रसूल खुदा से दिल को सलाम कायना, बाग मदीना से एक फूल तो फिलाना। बलागल कशफत जुजा बि जमालिही हसनत ज़मीयो। या रसूल अल्लाह मुझे सैरे आरब मंजूर है, अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गोरो है। किस तरह मदीने में पहुँचो, किस तरह मदीने में पहुँचो, बेबाता प्यारे नबी। हाथों खाली और दरबारे नबी गो दूर है। बलागल उला कशफत जुजा बि जमाली हसनत ज़मीयो। सल्लु अलैहि। बाबा कष्ट হতেছে আমাদের? दुरूद शरीफ पढ़ले की कष्ट হয়? একটু মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ পড়ার ঘোষণাকার ও বাবা আল্লাহ শুধু ঘোষণা করে নাই, আমার আল্লাহ নিজেও দুরূদ পড়ে। স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে, সুবহানাল্লাহ কোন। আর আমরা এই দুরূদ পড়লে কিছু মৌলবী কয় বেদাত, কয় কি কয় না? এই জন্য মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা सैयदना वाला आले सैयदना, যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ভুইলো না, নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, आरो जोरे ला इलाहा, मोहब्बत ला इलाहा, भालो लागे ला इलाहा, भालोबासी ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी, जोरे हस्बी रब्बी जल ओ माफी कल्बी गैरुन बाज़न्नूर मोहम्मद ला इलाहा सुबहानल्लाह ला इलाहा। बहु दूरे मदीना আমরা কেমনে যাইতাম মদিনা, বলেন বহু দূরে মা আমরা কেমনে যাই বল মদিনা। দয়া কর দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, আমার নবীর দুরূদ বইলো না, বলো মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দুরূদ বইলো না, আমার নবীর দুরূদ না বলিলে নবী আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গোমাসে না নয়নে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে বলিবা গো দয়াল কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুমাসে না নয়নে। আমারে বলিবা গো দয়াল নবী কেমনে। মাশাআল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। মাশাআল্লাহ আল্লাহ। যত কাঁদাও কাঁদব বাজার জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যত কাঁদাও কাঁদব বাজার জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিন্দুকেরা যে যাই বলুক ছাড়ব না প্রেম জীবনে। আমারে বলিবা গো নবীজি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নহবি নহবি কইরা গয়া আমার গোমাসে না নয়নে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মন গো দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এত ভালো বাসি গো বাজার দিলা মোরে ফাঁকি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বাতাবাড়িয়ার মানুষ মারহাবা আল্লাহ। যে যাইব লোক তুলব না বাজান আমি তোমারে। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাওয়ান। ও নবীজি তুমি মেহের বাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বায়ান। ও নবী গো তুমি মেহের বাওয়ান। আল্লাহ আল্লাহ। নয়নে নয়ন রাখিয়া নবী জুরাইতাম পরায়ান। আল্লাহ আল্লাহ। নয়নে নয়ন রাখিয়া নবী জুরাইতাম পরায়ান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। উপস্থিত বাতাবাড়িয়া দক্ষিণ পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইমানে নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুশান বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলে যিনি বিশিষ্ট সভাপতি, যিনি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ অলিউল্লাহ সাহেব আছে। উনি মাশাআল্লাহ আমার পাশে। আল্লাহ ওনাকে কবুল করুক। একটু জোরে বলি আমিন।
বিশেষ করে যিনি আজকে প্রধান আকর্ষণ, ভারত ও দুবাইয়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আলহাজ মাওলানা মামুনুর রশিদ নুরি কুতুবদিয়া, আল্লাহ ওনাকে কবুল করুন। হযরত মাওলানা মুফতি গোলাম সরওয়ার লতিফি, হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা মুফতি আহমদ হুসাইন, মাওলানা মুস্তাক কামাল, মাহফিল পরিচালনা হযরত মাওলানা গোলাম সরওয়ার সহ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে জাম, মুআজ্জাজ মুহতারাম, সদ্দ উলামায়ে কেরাম, বিশেষ করে আমার একটু কথা বলেছেন আপনাদের মেহমান, এবার কি নাম না এখানে আছেন, মোহাম্মদ সুলাইমান সরকার, সুলাইমান সরকার আছে। বিশেষ করে পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবী, কুচিকাচারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাকনা, মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলাম কার? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে, এই যে আজকে শীত আছে মোটামুটি কম না, এই শীতের ভিতরে এই মুহূর্তে কত মানুষ লেফ গায়ে দিয়ে ঘুমাইতেছে, কেউ চায়ের দোকানে, টেলিভিশনের সামনে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, ঠিক না? কেউ রাস্তাঘাটে, দোকান ফাটে, কেউ ডাকাতির দান্দায়, কেউ চুরির দান্দায়, কেউ হাসপাতালে, কেউ জেলখানাতে, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায়, ঠিক নেই? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা, আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম পুরাইলে হবে সর্বনাশ, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে ক্ষণিকেরই পথ চলা চলা, আল্লাহর বান্দা জপ, জোরে আল্লাহর বান্দা জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত, আসবে নি? ওরে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আমার আল্লাহ আমাদেরকে বেফাসা কাজে রাখে নাই, নবীজির ঘোষিত জান্নাতের বাগানে রেখেছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যারা শীতকে মনে করে নাই, ঘুমকে হারাম করে দিয়েছে, দুনিয়ার বেফাসা কাজকে হারাম করে জান্নাতের বাগানে এশার নামাজ পড়ে ঢুকে গেছে, জিবরাইল তুমি ঘোষণা দাও। জিবরাইল কো মালিক কি ঘোষণা দিতাম? আমার আল্লাহ কয় জিবরাইল রে, যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে ওই হাসরে তাদেরকে দোজখ দিতে আমার শরম লাগবো। আল্লাহ কয় আমার শরম লাগবে। আহ সুবহানাল্লাহ কর না। তাহলে মাহফিলে আসলে কি উপকার না ক্ষতি? কিন্তু গ্রামের মধ্যে কিছু কিসিঞ্জার লোক আছে মাহফিলের বিরোধিতা করে। মাহফিল করে কি করে? হুজুরে টিয়া দিতে, হুজুরে টিয়া দিলে তার জন আছে না নাই? আরে মাহফিলের বিরোধিতা করে এমন লোক গ্রামে আছে না নাই? কিন্তু যাত্রা ফালা করলে, গান করলে বাধা দেয় না। গানাদারে লাখ টাকা দিলে কোনো জ্বলে না, হুজুরি দিলে জ্বলে। কথা কোন ঠিক নেই? মাহফিল হইবে, আল্লাহর রাসূল বলে তোমরা ভালো কাজে বেশি বেশি প্রতিযোগিতা করো। মাহফিল একটা কেন? অমুক বাড়ির তারা একটা করছে, আমরা একটা করব। রাসূল বলে ভালো কাজে প্রতিযোগিতা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসেছি, দয়া হইছে কার? এই জন্য বাবা শুকর আদায় করো।
কেন শুকুর করবা না? আল্লাহ আমারে আপনারে গরু বানাইছে না, ইচ্ছা করলে গরু বানাইতো, ফতি কোরবানি হতাইতো। কথা কয় না কা? কোরবানি ছাড়া কি গরু হতা না? আপনারও তাই যে হতাইছে। যদি গরু বানাইতো, কুকুর বানাইতো, ছাগল বানাইতো, ছাগল মনে বানাইতে পারতো না কেন? আমরা ভাবতুনি ছাগল বানাইতো। আমার আল্লাহ গরু, ছাগল, মাছ, গাছ, পশু পাখি, জীবজন্তু বানায় নাই। আমার আল্লাহ দয়া করে, মায়া করে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ বানাইছে। এই শুকুরটা আদায় করতে পারতো না। এই যে মানুষ বানাইছে, মানুষ, সুবহানাল্লাহ কোন, কিন্তু বানাইছে মানুষ, হইয়া রইছে বেহুশ। কথা কয় না কা? মানুষত্ব নাই, আচরণ গরুর মতো, আচরণ কুকুরের মতো। এই জন্য আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ, এই সুরুটটা আমি দোজকে জ্বালাইতাম না। কেন গো? আমার নবী কয়, খালাকাল্লাহু আদামু আলা সুরাতিহি, আমার আল্লাহ আপন সুরুত দিয়া আদম বানাইছে। এই সুরুত যদি দোজকে জ্বলে আমার আল্লাহর শরম লাগবো। এই জন্য আল্লাহ কয়, যদি দোজকে জ্বালাই, এই মুখটারে কুত্তার মতো বানাইয়া দেহটারে মানব মুখ বানামো কুকুরের। দুনিয়াতে যদি কুকুরের মতো কাজ করো, কুকুরের সুরুত দিয়া দোজকে জ্বালামো, গরুর সুরুত দিয়া দোজকে জ্বালামো। নাউজুবিল্লাহ কইতাম না? ওরে এই সুরুত দোজকে যাবে, এই সুরুত দুজকে যাবে, যে বলে সে গুনাহগার। কি সুরুত বানাইলা খোদা, রূপ মিশাইয়া ফনার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যে যেমন কর্ম করিবা, গরুর মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, ছাগলের মতো, যার আচরণ যেমন, সে জাহান্নামে জ্বলবে ওই সুরুতে। এই গলা পর্যন্ত মানুষের সুরুত থাকবো, এটা থাকবো গরু, ছাগল, কুত্তা মিলে। হায় রে মানুষের রঙিন ফানুষ, দম পড়ালে ঠুস, তবু তবাই কারোরই নাই একটুখানি হুশ। ঠিক কিনা? এই জন্য হুশ হন, আগে মানুষ হন। বানাইছে মানুষ, ওই রয়েছে গরু, আচরণ গরুর মতো। মা কথা কয় না? ঠিক কিনা? এবার দেখেন, আমার আল্লাহ মানুষ বানায় ক্ষান্ত না। হিন্দুরা কি মানুষ না? বৌদ্ধরা কি মানুষ না? আমার আল্লাহ যদি বৌদ্ধের ঘরে পাঠাইতো, কি হইতেন? বৌদ্ধ হইতেন। যদি হিন্দুর ঘরে পাঠাইতেন, মূর্তি পূজা করতেন। যদি খ্রিস্টানের ঘরে পাঠাইতো, গির্জায় যাইতেন, যিশু খ্রিস্টের পূজা করতেন। আমার আল্লাহ হিন্দুর ঘরে পাঠাই নাই, আল্লাহ খ্রিস্টানের ঘরে পাঠাই না রে বাতাবার মানুষ। আমার আল্লাহ দয়া কইরা, মায়া কইরা মুসলমান আব্বার ঘরে পাঠাইছে। এটা তো এই শুকুরটা আদায় করতে পারত। এবার আল্লাহ দেখেন, মুসলমান বাপের ঘরে পাঠাই, আল্লাহ ক্ষান্ত না। আপনি যদি প্রতি সেকেন্ডে শুকুর করেন, শুকুর আদায় হবে না। মুসলমান বাপের ঘরে পাঠাই, আল্লাহ ক্ষান্ত না। বলে জালালি কেন ক্ষান্ত না? আমার নবী কয়, উম্মত হইব ৭৩ দল। কয় দল? ওরে ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দলে, দেখো কিতাব খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা। লোকের ইমান চুরি করে, তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। আমার নবী দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, কোরবানি দেয়, রোজা রাখে, নামাজ পড়ে, এমন মুসলমানের মধ্যে কাতার হবে কয়টা? জোরে কর। আমার নবী কয় ৭২টা জাহান্নামী। এই ৭২টার ভিতরে একটা হলো কাদ্দারি। কি নাম? আল্লাহ যদি আপনার কাদিয়ানির ঘরে পাঠাইত, আল্লাহর ক্ষমতা আছে যে আমাদের সব বাপ আমলিক, হুত আমলিক, বাপ বীর, হুত বীর। কথা কয় না? বাজার আমার গভীর মনোযোগ। আব্বা যদি কাদিয়ানি, আপনি কি সুন্নি হইতেন? কাদিয়ানি হইতেন। আব্বা যদি খারিজি, আম্মু খারিজি।
আব্বা যদি শিয়া আমনো শিয়া, আব্বা যদি নবীর দুশ্মন আমনো নবীর দুশ্মন। এই জন্য শুকুর কেন করবালা বাতাবাড়িয়ার মুসলমান। আমার আল্লাহ কাদিয়ানির ঘরে ফাটাই নাই, খারিজির ঘরে ফাটাই নাই, রাফিজির ঘরে শিয়ার ঘরে ফাটাই নাই, মুতাজালার ঘরে ফাটাই নাই। আমার আল্লাহ একজন সুন্নি বাবার ঘরে ফাটাইছে। আমার আল্লাহ কয় বান্দারে এখন থেকে যদি তুমি কলম লাও কাগজ লাও, তুমি লিখতে থাকো, কলম শেষ হবে, কাগজ পুড়িয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিবে। আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শুধু শুকুর করবেন কার? আল্লাহ কয় বান্দা ও আমার আদরের বান্দা, মহব্বত করে বানাইছে আমরা করে আল্লাহ দুজক দিতে চায় না। আচ্ছা আমরা দুনিয়ার মুসলমানের কথা বলতেছি, আমাদের কি কি দুজক দিলে আল্লাহ মনে লাভ হয়ে যাব? বেহস্ত দিলে লস হয়ে যাইব? আমার আল্লাহ কাউকে জাহান্নাম দিতে চায় না, বেহস্ত বানাইছে বান্দার জন্য। কিন্তু আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে করব অনুসার, বাঁধিব না আমার নির্দোষী মন ফরোয়ার দিগার, ঠিক না? এই জন্য বাবা আমার আল্লাহ কয় বান্দা কোনটা স্বীকার করবা? এই যে এক বোতল পানি, পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। বাজান আমার পানির অপর নাম কেন জীবন? পানি ছাড়া মানুষ বাঁচে না, কথা কর না। এবার 1 লিটার পানির দাম বাংলাদেশে 30 টাকা। কত? 30 টাকা না? আমি বলবো যত কোম্পানি পানি বিক্রি করে এরা ব্যবসায়ী না, এরা সব জালিম। ব্যবসা বুঝতে হইব। নবী বলে যারা সঠিকভাবে ব্যবসা করে রে তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে, আর যারা ব্যবসার নামে মানুষরে ঠকাইব তারা ফেরাউন হারামজাদার লগে জাহান্নামে থাকবে। এখন ব্যবসা বুঝতে, ব্যবসাটা হলো মূল সামথিং একটা হিসাব। মূলধন 100 টাকা। কত? জোরে কোন? 100 টাকা। আপনি সর্বোচ্চ লাভ করতে পারবেন 10 টাকা। সুবহানাল্লাহ কোন? কোরআনে ব্যবসা নাই? নবীজি ব্যবসা করছে না? 100 টাকা মূলধন, লাভ 10 টাকা, এটা ব্যবসা। কিন্তু 100 টাকা মূলধন যদি বেচেন 200 টাকা, এটা কি ব্যবসা না জুলুম? এটা কি ব্যবসায়ী না জালিম? আচ্ছা এবার দেখেন এই বোতলটার পিছনে, এটার ইচ্ছা করলে 1 লিটার বোতল বানিয়ে দেবেন তো, হাওয়ার উপরে ডিপেন্ড করে এগুলা। 1 লিটার হোক বোতল, আধা লিটার হোক বোতল, এই বোতলের পিছনে 2.5 থেকে 3 টাকা। এখন হয়তো আড়ানা সারানা বাড়তে পারে। আচ্ছা 5 টাকা ধরছি, কত ধরলাম? 5 টাকা যাইতো না, আরো কম যাইত। এগুলো গবেষণা করছে। ফানি কি বেটা কিনছে? ফানি আল্লাহর দান, সুবহানাল্লাহ করলাম। হয়তো ম্যাংনার পানি, গুমতির পানি, যমুনার পানি, আর নলে কলের পানি, পানি কি বেটা কিনা লাগছে? কিন্তু এটাকে মধ্যে একটা মেডিসিন দিয়ে এটাকে পরিশোধন করছে। এই পরিশোধন করতে খরচ গেছে 1.5 থেকে 2 টাকা। তাহলে কত হলো টাকা না? তাহলে 1 লিটার পানির পিছনে খরচ 7 টাকা। তাহলে 7 টাকা মূলধন, বেচতে পারেন 10 টাকা, বেচতেছে 30 টাকা। এটা কি ব্যবসা না জুলুম? কেউ কয় না, আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। বাংলাদেশ পানির উপরে বসতেছে, 1 লিটার পানি এখানে 30 টাকা হয়ে গেল। আমার কথা কর না কেন? জি হারে বাপরে কি পানি আছে! আরে বাতাসে উঠিল আমরেরই ঘুরে, ওরে বাতাসে মিশিয়া শেষে সমুদ্রে যায়, ওরে বাতাসে মিশিয়া শেষে সমুদ্রে যায়, ওরে যাতে যাতে জাত মিশাইয়া, যাতে যাতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির্দুনিয়ার দল, আমি নি পাইব রে কালা তোর দর্শন। কই গেছে পানি? পানির উপর দেশটা ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমার আল্লাহর মতো দয়ার সাগর। এবার দেখেন বাবা, আমার বাবা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী,
আমার কি ভাগ্যটা জানেন না, দুই দিকে ব্যবসায়ী বেড়া হয়েছে। বাবা আপনারা রাগ করবেন না, আমি আল্লাহর কসম আমরা করে কই না, কোরআন যেটা আছে আমি এটা কইতেইব না। আমরা ব্যবসা করি কি দুজক চাই না বেহস্ত চাই? ও মিয়া এত টাকা দিয়ে কি করিবা? একটা মানুষ যখন মরে যাবে, আমার সভাপতি সাহেব শিল্পপতি সাহেব যখন মারা যাবে, সর্বোচ্চ 1,500 থেকে 2,000 টাকার খরচ, এর বেশি না। তো আপনি এটি আছে কি করবেন? কাল্লাই করতেছেন। এবার দেখেন বাবা, ডাক্তার বলতেছেন একটা মানুষ দৈনিক মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি পান করা দরকার, তাহলে সুস্থ থাকবে। কয় লিটার? 3, 30, 90। নবীজি কয় উম্মত আমি 1 জগ পানি দিয়া গোসল করতাম, ওযু করতাম, সুবহানাল্লাহ, 1 জগ পানি। আর আমরা সরাই সরাই ডালি, হিসাব যে কেমনে দিমো? আল্লাহু আকবার, কোন নামে? এবার দেখেন বাবা, 3 লিটার পানির দাম 90 টাকা। এবারে পায়খানাতে পানি, গোসলে পানি, ওযুতে পানি, বা কথা কর না তো আরো ধরলাম 100, 200 ধরলাম। গোসল করতে তো বালতির উপর বালতি, আমার কি কথা কয় না? 200 টাকার পানি ধরলাম দৈনিক, রাইনতে পানি, তরকারিতে পানি, ডাইলো পানি, আমার কথা কয় না? 200 টাকার পানি নিতেছেন কার থেকে? টিয়া দিছনি? আল্লাহ যদি কয় সভাপতি অলিউল্লাহ সাহেব, আল্লাহ চিনেনি? ও অলিউল্লাহ আল্লাহর বন্ধু, উল্লাহ মানি আল্লাহ, অলি মানি বন্ধু, সুবহানাল্লাহ। অলিউল্লাহ, উল্লাহ যিনি আল্লাহ তিনি, সুবহানাল্লাহ বলেন না? ও আল্লাহর বন্ধু অলিউল্লাহ, হাসরের মাঠ, আমারে কবর এবং হাসর মরণ টরণ সম্পর্কে আলোচনা দিছি, আসতেছি। আমি আয়াত নিছি, সূরা তোহার 55 নম্বর আয়াত, আলোচনা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ যদি কয় অলিউল্লাহ, হাসরের মাঠে যদি অলিউল্লাহরে আল্লাহ মাফ করিলে আমরা কি ক্ষতি আসেনি? আল্লাহ যদি বলে বেড়া তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ, আল্লাহ পারিবনি? একদল আলেম কইব জালালি ভুল ওয়াজ করছে, কেন? কয় আল্লাহ হাসরে রহমান নয়, আল্লাহ কাহার, সুবহানাল্লাহ। কোন বলেন হাসরে আল্লাহ কি? কাহার। আর বলেন কি? মানে কঠিন, কারে কারে ক্ষমা করবে না। তো জালালি সাহেব কেন বলল আল্লাহ ক্ষমা করবে? ওই মৌলবীর ওই আলেম নাই, এই জন্য বলবো অনেকেই অনেক কিছু জানে না। আমি যে সব জানি এমন না, আবার আপনি যে সব বোঝেন এমন না। কিছু আছে আমি জানি, কিছু আছে আপনি জানেন। আপনি যেটা জানেন আমারে জানাইয়া দেন, আপনি যেটা জানেন না আমার কাছ থেকে জেনে নেন। এটার নাম ইসলাম। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, করিয়া হবান আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বাবা, এটা আপনি হয়তো জানেন না, জেনে নেন। আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম, সুবহানাল্লাহ। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, সুবহানাল্লাহ। কন্যা বলেন রহমান অর্থ কি? রহিম অর্থ দয়ালু। ও মালিক অর্থ একটা, নাম কেন দুইটা? আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে রহমান, মুসলমানের জন্য যেমন রহমান, হিন্দুর জন্য তেমন রহমান, খ্রিস্টানের জন্য রহমান। 800 কোটি মানুষকে রিজিক দেয় কে? ওরে হিন্দুরা ডাকে ভগবান রে, খাওয়ায় আমার রহমানে। আল্লাহু আকবার। হিন্দুরা ভগবান ডাকে না, রাম রাম রাম, ওরা ডাকে রাম রে, খাওয়ায় রহমান, সুবহানাল্লাহ। কন্যা আর আমি আমনে যদি আমরা আব্বা লোক একটা বেয়াদবি করেন, আব্বাকে বসে দিই ভর্তি জায়গা নাই আমার ভাই, একদিনও না। আম্মা 1 সপ্তাহ অতুষ্ট জীবন, আর আমরা বছর কি বছর আল্লাহর সাথে নাফরমানি করতেছি। এরা নাস্তিকের আল্লাহরে গালি দেয়, কোরআন মানে না, আল্লাহ মানে না, ইসলাম মানে না, তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার আল্লাহ সবার জন্য রহমান। নবী বলে মুসলমান শোনো, ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, যেখানে অশান্তি নেই, যেখানে মারামারি নেই, যেখানে কাটাকাটি নাই। বাংলাদেশে যেহেতু মুসলমান বেশি, সেখানে যারা হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, নবী বলেন সংখ্যালঘু মানুষ ইসলামের কাছে আমানত, আমানত, আমানত। কত সুন্দর ইসলাম! ইসলাম সে তো পরশ পাথর। মোরা কি পেয়েছি খুঁজি, পাই নাই। মোরা ইসলাম বুঝি, যাদের তরে ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। কথা কোন ঠিক কিনা? এই দেশে ইসলাম পেয়েছি হযরত শাহজালাল মুজাররদের কারণে। নামাজের ভিতরে সালাম দিবেন আল্লাহর ওলিকে, নামাজের সালাম ফিরিয়ে দিয়ে আপনি মাজার ভাঙবেন, আপনি কেমন মুসলমান? আপনি মন্দির পাহারা দেন, মাজার ভাঙেন, মুনাফিক। মন্দির, মুসলমান মন্দির পাহারা দিতে পারে না। কোন মুসলমান যদি মন্দির পাহারা দেয় তার ঈমান থাকবে না। কারণ মন্দিরের ভিতরে কি থাকে? তো ঈমানদার কি মূর্তি পাহারা দিতে পারে? মুসলমান ঈমানদার মূর্তি পাহারা দিতে পারে না। ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ারও দরকার নাই। এটা তো আমানত। এরা এদের ধর্ম করুক। হ্যাঁ, যদি আপনি কি ইসলামের সৌন্দর্য, ইসলামের আলো আপনি বুঝিয়ে, শান্তি বুঝাইয়া যদি তারা মুসলমান মানিতে পারেন, কোনো অসুবিধা নাই। মারামারি ধমক হমক দেওয়া যাবে না। এই জন্য আমরা মন্দির ভাঙবো না, মন্দির পাহারাও দিব না। এরা এদের ধর্মে থাকে, এটা এদের দেশ, হিন্দুর দেশ, খ্রিস্টানের দেশ, বৌদ্ধের দেশ। কথা কোন ঠিক কিনা? মূলত পৃথিবীটা কার? জোরে কোন কার? আল্লাহ যদি হিন্দুকে রিজিক দিতে পারে, আপনি হিংসা করেন কেন? আল্লাহর দুনিয়াতে সবার অধিকার আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, কোন ধর্মের প্রতি কটাক্ষ আমরা করব, মন্দির ভাঙবো না, পাহারাও দিব না। এবার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার সবার জন্য রহমান, কিন্তু হাসর যখন কায়েম হইয়া যাইব, আমি আর রহমান নাই, আমি কাহার। আমি কি? এবার আশ্চর্যের কথা শুনেন, আল্লাহ কয় আমার একটা নাম রহমান, দুনিয়াতে আমি সবার জন্য রহমান। ও আল্লাহ রহিম তবে কোথায়? আল্লাহ কয় আমি হাসরে সবার জন্য কাহার, কিন্তু ঈমানদারের জন্য রহিম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহ দেখেনি ওই মুহূর্তে? সবাই মহব্বত, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে হাসে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ যদি কয় ওয়ালিউল্লাহ তোমার কবিরা গুনাহ মাফ, ঈমানদারের জন্য রহিম তো। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ ঈমানদারকে মাফ করতে পারে কি পারে না? ওয়ালিউল্লাহ শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, তোমার কবিরা গুনাহ সগীরা গুনাহ সব মাফ। 60 বছর তো হারিয়েছে, কাছাকাছি জি, কাছাকাছি 60 বছরের সমস্ত কিছু মাফ। দৈনিক যে 200 টাকার পানি খাইছ, টাকা দাও। এবারে কম এনে তো নাই, একটা জিনিস শুধু দেখাইছি আমরা, ও বেটা সব মাফ, নামাজ রোজা যা আছে আমি সব মাফ করছি। তো শুধু দৈনিক 200 টাকা করে 60 বছর হিসাব করি, পানির টিয়া দে, পানির টাকা দে আর বেহস্ত যা, উপায় থাকবো নি। হাই হাই রে মুস্তানি আমার, সব আমার। এমনি সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এমনি সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে যে, হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন, এমনি সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কিটা করবে না তো টিয়া দি, কি করবে? এবার আল্লাহ কয় ও বান্দা, বাতাবাড়িয়ার মুসলমান শোনো, আমি টাকা চাই না রে, টাকা দিয়ে আমি কি করতাম? তো মালিক তুমি কি চাও, তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আল্লাহর কোরআন
কোরআনের তেলাওয়াত যখন শুনবেন উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন, শুধু বলবেন না, হাতটা উড়াইবেন। কেন হাত উড়াইবেন? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খোলেন, আল্লাহ কয় হাসরে বেলে হাতে সাক্ষী দিব। সুদ খাইছে হাতে কইব, ঘুষ খাইছে, সব অপকর্মের কথা হাতে কইব। মধ্যকান্দি যদি কয় আল্লাহ শুধু ঘুষ খাইয়া খেন্ত না, সুদ খাইয়া খেন্ত না, মাঝে মধ্যে তোমার আল্লাহু আকবারের সাথে হাত উঠাইছে, যদি আল্লাহর মায়া লাগি যায়, মায়া লাগতে ধরেন আল্লাহ মালিক শুধু সুদ আর ঘুষ না, মাঝে মধ্যে তোমার তাকবীরের সাথে হাত উঠাইয়া সাক্ষী দিছে। আল্লাহ ইচ্ছা আল্লাহ এক কথা শেষ। আল্লাহ এমন আল্লাহ, এমন আল্লাহ যার দয়ার কোনো শেষ। এই জন্য আল্লাহু আকবার যখন বলবেন হাতটা উঠে সাক্ষী দিয়ে দিবেন, দেখবেন এই হাতে সাক্ষী দিয়ে দিবেন। মারহাবা কর। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। শোনা কার? আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, তুই কত শুকর কর। আল্লাহ কত শুকর কর। পানি খাইছো আলহামদুলিল্লাহ, রাস্তাটা পার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয় নাই আলহামদুলিল্লাহ বলো, ভালো একটা পোশাক পরছে আলহামদুলিল্লাহ বলো। সদাই সর্বদা শুকুর আদায় হবে কার? আবার আল্লাহ কয় যদি শুকুর না করো, ও খোদা শুকুর না করলে কি করিবা? আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আমি দৌড়ি না, দৌড়লে আমি হয়তো সাময়িক ছাড় দেই, কিন্তু ছাড়ি না। এই জন্য আমরা শুকুর আদায় করতে চাই কি চাই না? শ্রেষ্ঠ একটা আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। ভাত খাইতে বিসমিল্লাহ, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ দরকার আছে না? কিন্তু অনেকেই রাতের খানা খাইছেন বিসমিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ কন্যা। এবার আবার নবী বলে উম্মত শুধু আলহামদুলিল্লাহ কইয়া ক্ষান্ত হইও না। মুফাসসিরে কেরাম তাফসীরের মধ্যে লিখছে, এই আয়াতের ব্যাখ্যায় লিখছে, আমার নবী বলতেছেন শুকুর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। বলেন কি কি? আরো জোরে বলেন কি? ওই যে শসা কাটটা, টমেটো কাটটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরষে তেল দিয়ে জিরা বানায় আর কি, ওইটা বলে কোন জন্য এটা বলে বুঝে না, বুঝে না, বুঝে না। এর থেকে হুজুর দুপুর সালাত করে রাতটাও খাই, আব্বা বেটা খায় সালাত কি? ওটা কি খাই না? সালাতের কথা কইছি। ওয়াকিমুস সালাত, সুবহানাল্লাহ বলেন। নামাজ 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 আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ হিসাবে কবুল করে, আমিন বলেন। একটা প্রশ্ন দেখেন, আল্লাহ রাসূল বলেন, হাদিসটা আমি কোট করছি, নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। নামাজ কি? ধর্মের খুঁটি। খুঁটি মানে বাঁশ, বাঁশ মানে ফিলার, ফিলার মানে খাম্বা। এটি না, এটি না। এবারে বাঁশ বলেন, খাম্বা বলেন, ফিলার বলেন, গানে কই মাটি কোথায়? আচ্ছা, খাম্বা আছে, ফিলার আছে, খুঁটি আছে, মাটি নাই, কিতা করিবা? খুঁটি লই কাঁদা লই আঁটা হানি ডুবি মারা, তো নামাজ হইলো ফিলার, তোর জমিনটা কইরে বান্দা। আসসালাতু ইবাদুদ্দিন, নামাজ হইলো ধর্মের ফিলার, তো তোর জমিন কই? ও মুসলমান, এই নামাজের কথা কোরআনে 82 বার করার, যাকাতের কথা 83 বার। সুবহানাল্লাহ। শুধু নোয়াজের ওয়াজ, নোয়াজের ওয়াজ, যাকাতের ওয়াজ নাই, কম করে, যাকাতের কথা কয় না, অথচ যাকাতের কথা বেশি। আমি তাফসীর খুলে দেখি, যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকা আল্লাহ। ও মুসলমান, আল্লাহকে আমি মাটি দিয়ে আদম রে বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মাটির সন্তানদেরকে মাটি ঢুকাইম, আবার মাটি থেকে বের করে জাররা জাররা হিসাব নিব। ওরে মরণেরই কথা মানুষ, কবরেরই কথা মানুষ, স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কপিয়ত চলবে না। আমরা কারা কারা মরণের স্বাদ নিব? হাত তোলেন। মারহাবা মারহাবা। তাহলে আমরা কবরে যাব, যেরকম যাব তো প্রস্তুতি আছে নাই? মনও নাই, মরণের কথা জ্বরও নাই। অথচ আমার নবী বলে যারা মরণকে স্মরণ করবে তার মরণের জ্বালা কমিয়ে দিবে কে? যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার কবরকে স্মরণ করবে তার কবরের আযাব কমিয়ে দিবে কে? যার ভিতরে মরণের ভয়, যার ভিতরে কবরের চিন্তা, সে দুনিয়াতে আকাম করতে পারে। সংসার কইরা ববে রে করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে ও কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই রে। ওর বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না নাই? এমন মানুষ আছে নিজের গুনাহ নাই? আছে, এমন মানুষ আছে? মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই গুনাহগার। একসাথে জবান খুলে বলেন, মানুষ মাত্রই। এই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। তো সবাই একসাথে বলেন, কে গুনাহগার? আমরা গুনাহগার। মানুষ মানুষ মানুষ। কে গুনাহগার? মানুষ গুনাহগার। মানুষ মানে গুনাহগার। এই কথাটা আসমান যেমন উপরে, জমিন যেমন নিচে, মধ্যখানে 500 বছরের রাস্তা যেমন সত্য, মানুষ গুনাহগার তেমন ইউনিভার্সাল ট্রুথ। একটা জিনিস বুঝাই, মেসেজ নেন, একটা মেসেজ নেন একসাথে। কি খারাপ লাগতেছে আপনাকে? কইতে পারতাম না, 1 ঘন্টা হয়ে গেছে। সুতরাং একটু আওয়াজ দিতে হবে, তাহলে এখানে আবার আমরা খারাপ লাগতেছে, ওয়াজটা 1 ঘন্টা হয়ে গেছে। হুজুরকে 1 ঘন্টা হইলে গরিব দিকে চাই, ওয়াজ আর থায় না, আর জালালের ওয়াজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ কন্যা যাইতাম নি সামনে। এবার আপনারা কথা বলেন, কে গুনাহগার? মানুষ মানুষ মানুষ। কে গুনাহগার? মানুষ মাত্রই গুনাহগার। গুনাহগার 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 মানুষ মাত্রই। শেষবারের মতো আমি একটা জিনিস বুঝাইতেছি আপনাদের, শেষবারের মতো বলেন, মানুষ মাত্রই গুনাহগার। তো নবীও মানুষ, নবীও গুনাহগার। তো নবীরে মানুষ কইলেন যে, কি বুঝাইলাম? তার মানে নবী আগের মতো মানুষ না। মানুষ মানে গুনাহগার। তো নবী কি? নবী রাসূল রাহমাতুল লিল আলামিন। আরবের দেশে, মানবের দেশে, বেশে জিব্রাইল অসংখ্যবার রাসূলের কাছে দহিয়া কালবের শুরুতে এসেছেন।
দহিয়া কালবি কি মানুষ না ফেরেশতা? দহিয়া কালবি মানুষ। তাহলে জিব্রাইল মানব স্বরূপ ধরতে পারল, আমার নবী কি পারল না? পারে না, নবী পারে না মানব স্বরূপ ধরতে। জিব্রাইল যেটা পারে নবী সেটা পারে না। তো আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে, ঠিক কি না? দালালি সাহেব, নবী কি মানুষ না? হ্যাঁ মানুষ, তবে সুরাতে মানুষ। সুবহানাল্লাহ কন্যা, সুরতে মানব, দেখতে মানব। নবীজি 63 বছর মুজিজাতান মানব। সুবহানাল্লাহ কোন? নবীজির জাহেরাত মানব, হাকিকত নূরুন আলা নূর। আল্লাহ কয় এই মাটি দিয়া বান্দা বানাইলাম, এই বান্দারে মাটির ভিতরে ঢুকাইমু। তাহলে আমরা কবরে যাব কি যাব না? রে বাড়ির পাশে পুকুর পারে রে বাদবি বাসের ঘর, বায়ো না রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেলো রে, সবাই গুনায় গুনায় জীবন গেলো। বাজার আপনি ঢাকা যাইবেন, 3 দিন থাকবেন, একটা ব্যাগ লইলেন, একটা ব্রাশ লইলেন, একটা পেস্ট লইলেন, কিছু তেল লইলেন, ক্রিম লইলেন, একটা লুঙ্গি লইলেন, গামছা লইলেন, 3 দিনের প্রিপারেশন। এই যে কবর যাইবা তোমার পুঁজি নাই, আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, বলো আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবী সিং, বলো একটা পুঁজি সে তো আবার দয়াল নবীজি। তাহলে আমরা কবরে যাব কি যাব না? এবার দেখেন বাবা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, সমস্ত ঈমানদারের মা, মুমিনের মা, ইসলাম জগতে বড় মা, যিনি আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবীর পাশে শুয়ে আছেন। আম্মা জান খাদিজা কাঁদতেছেন। আমার নবী কয়, খাদিজা গো আপনি কেন কাঁদেন? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মরণের জন্য কাঁদতেছি, কবরের জন্য কাঁদতেছি। উসমান বিন নুরাইন কান্দে, ওসমান কেন কান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ কবরে কেমনে থাকবো? সুবহানাল্লাহ কোন? যেই সাহাবীদের কবরে কোনো চিন্তা, তারা কবরের লাই কান্দে। আর আমরার কবরে আযাবের অভাব হবে না, জীবনে একটু কবরের কথা মনে করি না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজরাইল আমার ঘরের সামনে দাঁড়াইয়া রয়েছে, আপনার অনুমতি ক্রমে আমার রূহটা নিবে গো নবী। নবী গো আপনি যখন আমারে কবরে রাখবেন, আমরা করে রাখবো নি? আম্মা কয়, নবী গো আপনি তখন, আম্মা জান যখন ইন্তেকাল করছে তখন নবীজি শরীয়তে জিন্দা। এখন কি জিন্দা না? এখন আমার নবী জিন্দা, হায়াতুন নবী হাইয়ুন। সুবহানাল্লাহ বলেন। তখন ওই 63 বছরের ভিতরে শরীয়তেই জিন্দা। আম্মা জান কয়, নবী গো আপনি যে আমারে কবর রাখবেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, নবী গো তোমার গোলাম তোমার কদমে দিলাম গো। মা খাদিজা কয়, নবী গো আমারে কার কাছে দিবেন? আপনি তো থাকবেন উপরে। বুঝেন না নবী গো আপনি তো থাকবেন কবরের উপরে, আমারে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কার কাছে দিবেন?
এখনে না আমার নবী রওজায় আছে, আমাদের বিশ্বাস আছে ইমানদারকে যখন কবরে রাখি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া রাখি, আমার নবী রওজাতুন নবী থেকে হাত বাড়িয়া উম্মতরে কোলে নেয়। নেয়নি নেয়নি, এই বিশ্বাস আসেনি? আম্মা জান কয় নবী গো এখনো তো আপনি দুনিয়ার উপরে গো নবী, তো আমারে দিবেন কার কাছে? আপনি তো থাকবেন উপরে। আমার নবী কয় খাদিজা গো, ও আমার কলিজার খাদিজা, আপনি জানেন না আমি শুধু এই দুনিয়ার নবী নয়, আমি কবরের নবী, আমি হাসরের নবী, আমি মিজানের নবী। আল্লাহ কইব আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও খাদিজা, আমি যেমন আছি উপরে তেমন আছি কবরে, আমি তেমন কবরে তেমন হাসরে। আম্মা জান আয়েশা কয় নবী গো আমার মনে বড় ভয় হইতেছে গো নবী, আপনি তো পৃথিবী থেকে চলে যাইতেছেন নবী, নবী গো আমি আপনার আর কোথায় পাবো? আমার নবী কয় আয়েশা কাঁদো না, আপনি আমারে মরণে পাইবেন। আম্মা জান কয় নবী গো আর কোথায় পাইব? নবী কয় আয়েশা আমারে কবরে পাইবেন। কোথায় পাইবেন? আপনারা কবরে নবীর চান কি চান না? হায় হায় হায়, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, দিও গো দেখা পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে, আমার মরণের নিদান থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খাদিজা একটা ডাক দিয়া কয় নবী গো শান্তি পাইলাম গো নবী, কিন্তু আমার চোখের পানি বন্ধ হবে না। নবী কয় খাদিজা কেন? বলে নবী গো দেখেন আজরাইল দাঁড়াইয়া নবী, একটু পরে আমি কবরে যাব। নবী নবী গো আপনি যে আরাম করতেছেন এই জন্য আজরাইল ঘরে ঢোকে না, আজরাইল ঘরে ঢোকে না। যেই নবী আরাম করলে আজরাইল ঘরে ঢোকে না রে, এই নবী আমার মতো মাটির মানুষ হইতে পারে না? না না বলো না না না, নবী আমার মতো না, বলো না না না, নবী কারো মতো না। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না, ঠিক কি না? ওরে সব নবীদের সেরা নবী হাদিস বর্ণনা, সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা। না 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 বলো না না, বলো না, জোরে জোরে বলো না না না। আচ্ছা নাটা কোনটা? নাটা কি এইটা না এইটা? তো সব হাত তোলেন, সব হাত তোলেন, বলেন না না না, বলো না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলুন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীর নিজের মতো মনে করো না, বলো
ওই নবীরে মাটি বললে ইমানে থাকে না, ঠিক না? আম্মা জান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু পরে আমি কবরে গেলে মুনকার নকির প্রশ্ন করব, আমরা করে করব নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুনকার নকির আমারে বলবে মান রাব্বুকা, আমরা করে কইব নি? নবী গো আমি এই জীবনে মিথ্যা বলি নাই, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব কার। খাদিজা কয় নবী গো এই জবানে আমি কোনোদিন মিছা কই নাই। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে যখন কইব মান রাব্বুকা, আমি তো আল্লাহ দেখি নাই। আল্লাহু আকবার কর। তো আমি যে আল্লাহরে দেখি নাই গো, এই উত্তর আমি কেমনে দিমু? আমরা দেখছেন নি? তো আম্মা জান কয় আমি এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না। তাহলে আম্মা জানের চাইতে কি আপনাকে বন্দিগি ইমান বেশি? তাহলে যে প্রশ্নের উত্তর মা খাদিজা পারে না রে, এই উত্তর তোমরাও পারবা না। এই জন্য সহিহ বুখারী খোলা, ইমাম বুখারী রিওয়ায়াত করতেছেন ইমানদারের জেরে ইমানদারকে এই প্রশ্নটা করবে না। সুবহানাল্লাহ। আমরা শুনছি কবরে প্রশ্ন কয়টা? জোরে কর। ইমাম বুখারী কয় ইমানদারের জন্য একটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। দুসলে বুখারীর দোষ না, আমরা দোষ না। ইমানদারের জন্য প্রশ্ন হবে একটা। আমরা ছেলে মেয়েদেরকে আমরা বই কিনা দেই, একের ভিতরে 5 আছে না, একের ভিতরে 3। একের ভিতরে ইমানদারকে যে প্রশ্নটা করব রে, একটার ভিতরে থাকবো 3টা। সুবহানাল্লাহ। এরে ঈমান নিয়া কবরে যা। আম্মা জান কয় নবী গো আল্লাহ লম্বা না বাড়ি আমি দেখি না, আল্লাহর বাতাসটা ঠান্ডা না গরম চামড়ায় লাগে নাই, আল্লাহ তিতা না মিডা জিহ্বায় নিতে পারি নাই, আল্লাহর গন্ধটা দুর্গন্ধ না সুগন্ধ নাকে বুঝি নাই, আমি আল্লাহর অস্তিত্ব জীবনে দেখি নাই, বুঝি নাই, আপনার কথায় বিশ্বাস করছি। তো যে আল্লাহ দেখলাম না, চিনলাম না, বুঝলাম না, মিছা কথা কইতে পারবো না, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না। তো নবী কয় খাদিজা গো তাহলে আমি কি করতাম? খাদিজা কয় নবী গো আমি এনা দেখি নাই, আপনি তো গো দেখছেন। আমি না দেই না, আপনি তো দেখছেন। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার কয় না। আমি কইছিলাম জাহাঙ্গীর এটা মেরাজের মাস, আগে থেকে তারা নির্ধারণ করে রেখেছে কবর এবং হাসর। আর কবরের কথা কইতে তো যাইব 10 বছর, হাসরের কত যাইব। তো যাক কমিটি থেকে যে সিদ্ধান্ত কবর এবং হাসর সম্পর্কে যদ্দুর ফারি সমর্থ কোলায়, কথা কোন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। আম্মা জান খাদিজা কয় নবী গো আমি না দেখি না, আপনি তো দেখছেন। নবীজি দেখছেনি, এই বিশ্বাস আসেনি। এক এই মেরাজ নিয়ে অনেক রকমের আকীদা আছে। কিছু ভ্রান্ত আকীদা হইল নবীর মেরাজ হইল স্বপ্নে, নাউজুবিল্লাহ কোন, এটা একটা আকীদা। আর একটা আকীদা হইল নবীজি মেরাজে গেছে তবে আল্লাহরে দেখে নাই, নাউজুবিল্লাহ, এইটাও আকীদা রাখে। দেখছেন নিজে বলে দেয়া দেয়। আরেকটা আকীদা আছে কইতাম নেই, আরেকটা আকীদা হইল আল্লাহ নবীর কাছে গেছে তবে মাঝখানে পর্দা আছে। আচ্ছা কমছে এবারে। এবার আমি বাতা বাইরার মানুষের কাছে জানতে চাই, এই যে পর্দা, আমার ভাই যেন পর্দার কথা বলছে, মা বোনদের জন্য পর্দা ফরজ। পর্দা কি? খবর রাখবেন, আপনার মেয়ে আপনার স্ত্রী যদি বেপর্দা হয় আপনি নামাজ গুতেলে কম হইতেন কোন দিয়ে যেতাম। এবারে বলেন এই পর্দা কি বেড়ার না বেড়ির? জোরে কর। পর্দা কি কি আমরা কথা কর না কেন? পর্দা কি মহিলার না পুরুষের? আল্লাহ কি মহিলা?
পর্দা এলো কেন? আল্লাহ পর্দা কেন করব? আল্লাহ রে বেড়ি বানাইয়া লাইছে নাজসেরা নাজবিল্লাহ কইতেন না। তাহলে আকীদা কটা গেছে? একটা হলো স্বপ্নে গেছে, একটা হলো গেছে দেখানো, আরেকটা পর্দা ছিল। আর আমাদের আকীদা হলো স্বপ্নে নয়, আব্দু মানি দেহ এবং রূহু, দেহ এবং রূহু। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি। আল্লাহু আকবার কন্না। নবী আল্লাহর বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু গেলেন না, আমার আল্লাহর নিকটবর্তী হইলেন, আমার আল্লাহ নবীরে দেখা দিলেন। ওরে মেরাজেতে গেলেন তিনি, দেখা দিলেন কাদের গনি। সুবহানাল্লাহ। মেরাজেতে গেলেন তিনি, দেখা দিলেন কাদের গনি। হায়াতুল মুরসালিন নবী পানি খায়া নাম ধরেছেন। দেনেতে দিদার করে আর একদল পাইয়াছে মানি, দেনেতে দিদার করে ওরে ৭০,০০০ পর্দার আলে ৭০,০০০ পর্দার আলে রাখছে কোরআন কাদের গনি। আল্লাহু আকবার কর। ওরে কলবে আল্লাহর হুকুম হইলে কইতাম নেই, কলবে আল্লাহর হুকুম হইলে লাহে মাহফুজ খবর পায়। সিংহারে জিবরাইল যায়া অমনি বাণী মুখে লয়, অমনি বাণী মুখে লয়। ওরে জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। হ্যাঁ মিম সুয়াদ আছে না নাই কোরআনে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী আমি জানি, মিম আমি বুঝি, সুয়াদ আমি জানি। এ জিবরাইল তুই যে কোরআন আনস কত আনস? জিবরাইল রে করতে কেন? জিবরাইল কয় আমার বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটার নাম হলো বড়ই গাছ। কি গাছ? কি গাছ? ও নবী গো, এই বড়ই গাছের ভিতরে বড় বড় পাতা ধরে, বড় বড় পাতা, বাউকুলের বড় বড় পাতা। আমার নবী কয় জিবরাইল রে, এই গাছটার মধ্যে কোন শুভে ফল ফুল ধরছেনি? জিবরাইল কয় নবী গো, ফুল আইয়ে মগার ফলে ধরে। ওরে কাননে এক বৃক্ষ ছিল রে, ফল ধরতো কালে কালে, অকালে ফল ধরলে পরে, অকালে ফল ধরলে পরে বিনাশয় বলে মনে। গুরুর পদে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাধন পূজন, আর কি রে তোর সাধন পূজন, অনুরাগের সময় গেলে। সেরকম সুবহানাল্লাহ। ওরে বাজার আমার গভীর মনোযোগ। ও জিবরাইল তুমি যে কোরআন আনো করতে কেন? আরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবীজি ফাগরি করতেছে হুজরাতে মসজিদে নববীতে যায়, নবীজি নিজে ফাগরি করতেছে। এমন টাইমে জিবরাইল আইছে, ও জিবরাইল কোথা গানো কোরআন আনো করতে কি? বলে বড় ভাতার মধ্যে টং টং করে আওয়াজ লেখা হয়, এই ফাটাটা আমি চিরি, আমি আগে মুখস্থ করি, আপনার কাছে আই। এই জন্য মরণের টাইমে বড় ভাতা দিয়া বানি দেয়, এটা কোরআনের ভাতা। এই জন্য বড়ি গাছের নিচে প্রস্রাব করিস না, দাজা ভঙ্গ হইয়া যাইবি। কাজুর গাছের নিচে প্রস্রাব করিস না, হিজড়া হইয়া যাইবি। মেহেন্দি গাছের নিচে প্রস্রাব করিস না, এমনি জড়িয়ে খাড়াই তুনো গাছ করা খেয়াল রাখবেন। খাজুর গাছ, মেহেদি গাছ, বড়ি গাছ প্রস্রাব করেন করলে এটা আর খাড়াইতে না। ও মারে বুঝাই দেওয়া লাগবে না। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আচ্ছা যাওছে, তুমি যাওছে কোত্থেকে? তোমার ঘরের কাছে যাও। মা জিবরাইল যাইছি, ওমা কি আবার কই যাও না? ও কি মাহফিল কি শেষ নাকি? আমার পরে প্রধান বক্তা আছে, এরপরে আরো প্রধান অতিথি তাবারুক আছে, মারাবা কর তাবারুক আছে, মারাবা কর।
উঠা বসা করলে তো মাহফিলের সৌন্দর্য নষ্ট। আচ্ছা আমরা কি করেন, আমি বন্ধ করে দিই, আমরা করলে বন্ধ করে দিই, অসুবিধা কি? কিন্তু আমরা উঠা বসা করলে তো একটা বিশ্রী দেখা যায় মাহফিলের পরিবেশ। তো নবীকে জিব্রাইল, আচ্ছা যাও তোমার বাড়ি যাও, কার কাছে তো তুমি কোরআন আনো, কোত্থেকে আনো, কিটা আনো? এবার জিব্রাইল যেতে তার দেরি হয় না, জিব্রাইল পাখা মাইরা গেছে হেন, ও মা হেন যায় সেদিন নবীজি পাগড়ি করে। জিব্রাইল ব্যাপারটা নবীজির রাখি এলাম মদিনায়, পৃথিবী থেকে 500 বছরের দূর রাস্তা, প্রথম আসমান কড়া, জোরে কন্যা একটা থেকে একটার দূরত্ব 500 বছরের রাস্তা, তাহলে 7টার দূরত্ব কত? 3500। জিব্রাইল কয় আল্লাহ আমি এনা ফাঁকা বাড়ি দিয়ে আইলাম, রাসূলুল্লাহ আইলো কেমনে? সাথে সাথে আবার মদিনায় দিছে, নবীজির পাগড়ি বাঁধা শেষ। আর হাকিকতটা কইলাম, কথা বুঝতে বা রাসূলুল্লাহর আঙ্গমত মানুষ খুব বরবাদ হইছে না, আমার কিছু যাবে আসে না, তোর হাসর বরবাদ হবে, কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজা কয় নবী গো খেয়াল আসেনি, আমরা কবরে থাই, আমরা কই আছি হো যখন কই আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এন আল্লাহ দেখি নাই, আমনে তো গো মাতার চোখ মোবারক দ্বারা দেখছেন, মানবীয় অবস্থায় দেখছেন, হাকিকিটা বাদ দিলাম, জাহিরি ভাবে আপনি আল্লাহরে 10 বার দেখছেন। সুবহানাল্লাহ। নবী গো আমি না দেখি নাই, আপনি তো দেখছেন গো। আমার যখন মুনকার নবীর প্রশ্ন করব মান রব্বুকা, আপনি কবরের উপরে দাঁড়াইয়া প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবেন নি। নবীজিকে দিমু, আল্লাহু আকবার কয় না? ওরে যেই লোকটা কবরের ভিতরে প্রশ্ন করলে উপর থেকে দাঁড়াইয়া উত্তর দিবে, এই লোকটা আর যাই হোক না কেন আমার মতো আপনার মতো সাধারণ হইতে পারে? আর মৌলবীর আকীদা হলো নবীজি বলে খাদিজার 2 টাকা ছাগলের বদিল, নবীলে বদিল হাই 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 রাসূল আরবি কি নবী, কি নবী ভাইছেন আপনি জানেন? আমার নবীকে খাদিজা আমি ওয়াদা দিলাম, মুনকার নকির কবরের ভিতরে যখন তোমারে বলবে মান রব্বুকা, আমি বলবো আমি উত্তর দিব। খাদিজা কো শান্তি পাইলা, এবারে নবীজি কয় খাদিজা আর কিছু কইবেন? অনেক কথা, আরেকটা কথা বলতেছে, কয় নবী গো আবার যখন কবরে রাখবো, আপনারা যখন মাটি দিবেন নবী, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কইয়া যখন মাটি দিবেন গো নবী, এবারে মাটি দিয়া যখন আপনারা 40 কদম যাইবেন, এই মুনকার নকির আসার আগে এই ডান দিকের মাটিটা 40 গজ, বাম দিকের মাটিটা 40 গজ। নবী গো আপনারা যখন 40 কদম যাইবেন, এই ডাইনের এবং বামের মাটি একটা দৌড় দিয়ে আবার একটা বাড়ি দিব গো। নবী গো এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না, আপনার নুরানি জবানে শুনছি গো নবী, এই বাড়ি থেকে রেহাই পাওয়া সম্ভব না। নবী গো কিতাবে লেখছে ডাইনের সাটনা বামে নিব, বামের সাটনা ডানে নিব। নবী গো বত্তা বালায়া বালাইব, আমি রেহাই চাই, এই বাড়ি থেকে রেহাই চাই। আমার নবী কো খাদিজা গো এটা তো আল্লাহর কোন, সুবহানাল্লাহ। আমার খাদিজা কয় আল্লাহর কোন আমি বুঝি, কিন্তু নবী গো আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি চাইলে অনেক কিছু পারেন, এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। নবীজি তোমার নূরে মাওলার নূরে একই বরণ, তুমি কইরাছো কি আজম লীলা,
তুমি কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন নবীজি, আমি বলবো কি মোহনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। খাদিজা কয় নবী গো আপনি চাইলে অনেক কিছু পারেন, আমার নবী গো খাদিজা আমি কি করতে পারি তোমার জন্য? বলে নবী গো এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না, ইয়া রাসূলুল্লাহ এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না, আমার চোখের বালি বন্ধ হবে না। আমার নবী গো খাদিজা গো আমি সব সহ্য করতে পারি, খাদিজার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও নবী গো আমার চোখের পানি যদি সহ্য করতে না পারো, বাতাবাড়িয়ার মুসলমান শোনো, আম্মা জান কবরের চিন্তায় কান্দে কান্দে বেহুশ হইয়া যায়, মার চোখের পানি দিয়া বালিশ বাসে খাতা বাসে, তোমরা তো জীবনে কদ্দুর কবরের কথা কইয়া কাঁদছো না, মনও তো করো না, সুদে ঘুষে রং তামাশায়, কথা কোন ঠিক কিনা? হায় 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 কি অবস্থা হইব বাবারে, সেই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলাম, থাকার লাইন নাই, হয়তো আসতে একটা সিরিয়াল আছে, যাইবার কোন সিরিয়াল নাই, কবরে যাইয়া হিসাব দেওয়া লাগবো, হাসরে দাঁড়াইতে আল্লাহর সামনে কি জবাব দিবারে বান্দা? এরে বাবা থাকার জায়গা না, থাকার জায়গা না। আমি বাতাবাড়িয়ার মানুষদেরকে বলতে চাই, এই যে তুমি সুদ খাইতেছ, এই যে তুমি ঘুষ খাইতেছ, এই যে তুমি পরের হক নষ্ট করতেছ, লাইন ঠেলতেছ, বাড়ি করতেছ, গাড়ি করতেছ, এরে বাবা তুমি সুদ খাইয়া সংসার চালাও, ঘুষ খাইয়া সংসার চালাও, 2 নম্বরের টাকা দিয়া সংসার চালাও, তোমার ছেলে মেয়ের মানুষ করতেছ, কাউরে বানালে ডাক্তার, কাউরে বানালে ইঞ্জিনিয়ার, কাউরে বানালে ব্যারিস্টার। এবার মরণের আগে দিয়া আমার কাছে একটা লোক, ওই দিন ভৈরবের মধ্যে আমার কাছে একটা লোক আইসা দরজা বন্ধ করে দিয়েছে, আমি কইলাম হঠাৎ ফতম একটু ববেস গিরি দরজা বন্ধ করে সবারই বাড়ি করে দিচ্ছে, জবরদস্ত এক বেড়া নেতা টাইপের লোক, বয়সটা 60-70 জীব। এবারে এই মুরব্বী আইসা আমার ফাইল হয়ে গেছে, আমি ও কি তো বাবা, আমি ওঠেন আমার শুরু করেন নাম হুজুর আমার আপনি বাঁচান, আমি বাঁচানোর ক্ষমতা তো আমার না, বাঁচাবো কেনা? কাহিনী কি আপনার ঘটনা কি? হুজুর আমি একটা স্বপ্নে দেখছি, খুব বিশ্রী স্বপ্ন দেখছি। কি স্বপ্নে দেখছ? বলে আমি স্বপ্নে দেখলাম আমি গ্লাসের মধ্যে জগ থেকে পানি ঢেলতেছি, পানি খামো, মুখের মধ্যে নিয়ে দেখতেছি সব পায়খানা। এটা কি বালা স্বপ্ন না খারাপ স্বপ্ন? তো এবার আমি কইলাম ও হুজুর আমি এখন কি করতে পারি? আমি কইলাম আপনি কিতা করেন? হুজুর আমি গ্রামের হদ্দার। কিতাও হুজুর আমি খাইয়া লাইছি, মানে বাটা খাই লাইছি। আর কিতা খাইছে? খাইয়া লাইছি। তখন আমি বুঝলাম যে কিতা খাইছো। আমি গেলাম নিরাশ হয়ে গেলাম, আপনি ভুল তো বুঝছেন, কথা কয় না। ও বান্দা তোমার গুনাহ যদি আসমান পরিমাণ থাকে তুমি নিরাশ হইও না, আল্লাহ কল্লা তাহনা তুমি রাহমাতে, তোমার যত গুনাহ নয় আমি তার চাইতে বড় মাফ করনে ওয়ালা। ও বাবা আজকে যাইয়া তাহাজ্জুদের নামাজে ফোরা ফোরা কান্দা আল্লাহর কাছে তওবা করিবা। আমার আল্লাহ জেনে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে, জেনে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে। ঠিক না? আমি বলছি আমরা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়া তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তা আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই আলেমের পক্ষ থেকে
হযরতুল আল্লামা মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসেছেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন। হুজুরের পরপরই হুজুর আলোচনা করবেন। আপনারা একটু হুজুরের সমর্থনটা একটু দিয়ে দেন, একটু সময় একটু বসেন। সবাই আলহামদুলিল্লাহ পড়েন। কমিটির সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আমরা আছে? আমার কছিল যে আমরা আলোচনা করুন 2.5 ঘন্টা 3 ঘন্টা, কথা বুঝলেন? তো আমি তো ওই হিসাবে কবরও না গেলাম, হাঁসেরও যাওয়ার তৌফিকও দেয় না। আরে অনেক কবরও তো ঢুকতে পারলাম। আচ্ছা যাক, তবে আমরা আদবে আউলিয়া হব, বেয়াদবে শয়তান হব না। সংক্ষিপ্ত রূপে শেষ করে দিচ্ছি কথাটা। এই যে আপনারা যারা বাবা আছেন, বাবা এখানে আমরা যারা বাপ আছি একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, বাপ আছে। আচ্ছা বাবা, এই যে আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া অর্থ সম্পদ জোড়াইছেন, অট্টালিকা করছেন, কত সম্পদ জোড়াইছেন, এখানে ছেলেরা আছে, এ ছেলেরা কারা আছেন? ছেলে কারা আছেন? হাত তোলেন। ছেলে সবাই তো বাপের ছেলে। আচ্ছা, আমি আপনারা জি বলেন, ও ছেলেরা কি আপনারা জি কোন? আপনারা কি বাপের ভূত না নাকি? নাই, বাপ নাই। ও বাপের ছেলেরা, বাপের বাড়ি নিবেন? নিমো বলেন, বাপের বাড়ি নিবেন, জমি নিবেন, টিয়া পয়সা, বাপে যে সুদ খাইছে গুনা নিবেন। এবার আমি আপনাদেরকে ডাক দিই, ও বাবারা, জি ও বাবারা, শুনছুনি? ও ছেলেরা মেয়েরা তোমরা শুনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। বলো আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। সুদের গুণাটা আপনি বুক করা লাগবে। ফোলারা যদি জিজ্ঞান আমার গাড়ি বাড়ি সব নিবি, ভূত আমার কদের গুণা নিবিনি, ভূতে কই বাকি হাগল হয়েছিনি, আপনার কইছিনি সুদ খাইতাম। এই জন্য আল্লাহর দোহাই লাগে, সুদ খাইয়া নিজে আমল বাড়ি করে কবরটাকে আযাবে কবর বানাইয়েন না। আমার নবী কো উম্মত, শেষ কথা, আমার নবী বলে উম্মত রে তোরা কবরে যাইস না। সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ কবরে যাইতাম না কেন? নবী কবরটা বড় আযাবের জায়গা, বড় আযাবের জায়গা। সাহাবারা কাঁদতে কাঁদতে রুল ভরে গেছে। আমার নবীকে চিন্তা করিও না, ঈমানটাকে শুদ্ধ করে সুন্দর আমল নিয়ে যাও, কবর হবে জান্নাতের বাগান। আমি কি কইছি না কইছি অল্প মুক্তসরে হয়তো ভুল ভ্রান্তি হইতে পারে। মদিনাওয়ালার তোফায় ক্ষমা করে দিবেন। যদি আবার কোথাও দেখা হয়, যদি বেঁচে থাকি দেখা হবে মাঠে ময়দানে, মরে গেলে দেখা হবে নবীজির কদমে। এটা বিশাল না, শেষ করা একদম মেহমানকে কুতুব দিয়ে থেকে আসছে। আমি তো আপনাকে সন্তান লাক্সামবুর্গ তো এক জায়গাতে, মাকি লাক্সামবুর্গ এক জায়গাতে। আমি মেহমান হইয়া মেজবানকে কষ্ট দিব না, এটা আদবের খেলাফ। আমি তো একজন আওলাদ ওলি, আমার কালিয়া হরি মুর্শিদ এটা শিক্ষা দেয় নাই। তো যেহেতু প্রধান বক্তা এসে গেছে, আমি বিদায় নিলাম। আমার কাছ থেকে, আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে, আমি বিদায় নিলাম। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।